দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি বিগত সরকারের আমলে সবচেয়ে আলোচিত সমালোচিত পুলিশ কর্মকর্তা ডিবি হারুনকে নিয়ে একটা প্রতিবেদন শেয়ার করার জন্য। তাকে বলতে পারেন হারুননামা। হারুননামা নিয়ে দৈনিক মানবজমিন একটা রিপোর্ট করেছে। সেটা শিরোনাম হলো, বাবা মুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি। ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদের বাবা আবুল হাশেম হাসিদ মুক্তিযোদ্ধা ছিলেন না। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 1997 সালে মুক্তিযোদ্ধা সনদ ভাগিয়ে নেন। ভুয়া এই সনদ ব্যবহার করে হারুন 20তম বিসিএস মুক্তিযোদ্ধা কোটায় পুলিশের চাকরি। কেবল হারুন নয়, তার অপর 3 ছোট ভাইও মুক্তিযোদ্ধা কোটায় সুবিধা নিয়েছে। এর মধ্যে দ্বিতীয় জিয়াউর রহমান মাদকদ্রব্য ও তৃতীয় জিল্লুর রহমান পুলিশে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি। এছাড়া সবার ছোট এবিএম শাহরিয়ার মুক্তিযোদ্ধা কোটায় মেডিকেল কলেজে ভর্তি হন। বর্তমানে জিয়াউর রহমান মাদকদ্রব্যের এসআই ও জিল্লুর রহমান পুলিশের ইন্সপেক্টর হিসেবে কর্মরত রয়েছে। এছাড়া ডাক্তার এবিএম শাহরিয়ার বড় ভাই হারুনের প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি রাজধানী মিরপুরে হারুনের টাকা একটি হাসপাতালের অংশীদার হিসেবে সেটির পরিচালক হিসেবে যুক্ত রয়েছে। স্থানীয়রা জানিয়েছে, জাতীয় সংসদের তৎকালীন ডেপুটি স্পিকার মোহাম্মদ আব্দুল হামিদের প্রভাবে মুক্তিযোদ্ধা তালিকায় জায়গা পান হারুনের বাবা আবুল হাশেম হাসিদ। কিশোরগঞ্জের মিঠামাইন উপজেলার ঘাগড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের তৎকালীন কমান্ডার ফজলুল হক চাপে পড়ে আবুল হাশেম হাসিদকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যয়ন দেন। তখন তৎকালীন মিঠামাইন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড থেকে প্রতিবাদ জানানোর পাশাপাশি জামুকাতে লিখিতভাবে অভিযোগ করা হয়েছিল, কিন্তু সে প্রতিবাদ ও অভিযোগ আমলে নেওয়া হয়নি। মিঠামাইন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কোরবান আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, হারুন আর রশিদের বাবা আবুল হাশেম হাসিদ ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা। মুক্তিযুদ্ধের সময় পক্ষে বা বিপক্ষে কোনো ভূমিকা রাখেননি। সে সময় গ্রামের খুব সাধারণ একজন মানুষ ছিলেন আবুল হাশেম হাসিদ। তার গোষ্ঠীর লোকজন মুক্তিযুদ্ধের বিরোধিতায় ভূমিকা রেখেছিল। বুঝেছেন তো দর্শক? মানে তার বংশের লোকজন ছিল মুক্তিযোদ্ধা বিরোধী, মানে রাজাকার। সে পেয়ে গেছে মুক্তিযোদ্ধা। এগুলো এলাকার সবাই জানে। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ ডেপুটি স্পিকার থাকার সময় আবুল হাশেম হাসিদকে মুক্তিযোদ্ধা বানানোর ক্ষেত্রে ভূমিকা রাখেন। ঘাগড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের তৎকালীন কমান্ডার ফজলুল হক চাপে পড়ে মুক্তিযোদ্ধা হিসেবে আবুল হাশেম হাসিদকে প্রত্যয়ন দিয়েছিল, কিন্তু আমরা এর বিরোধিতা করেছিলাম। তৎকালীন মিঠামাইন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অ্যাডভোকেট রফিকুল আলম রতন এবং আমি জামুকাতে লিখিতভাবে অভিযোগ করেছিলাম, কিন্তু ক্ষমতার প্রভাবের কারণে আমাদের সেই অভিযোগের ফাইলটি খুঁজে পাইনি। তবে আমরা যেটি সত্য সেটি সবসময় বলে এসেছি। আবুল হাশেম হাসিদ মারা যাওয়ার পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তখন আমরা অনেকেই সে সময় যাইনি, অনেকে আবার চাপে পড়ে গিয়েছিলাম। জানা গেছে, গাজীপুরের পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকার সময় হারুন আর রশিদের বাবা আবুল হাশেম হাসিদ 2016 সালের 7 এপ্রিল মারা যায়। পরদিন মুক্তিযোদ্ধা হিসেবে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। স্থানীয়রা জানিয়েছে, সাবেক ডিবি প্রধান হারুন কিশোরগঞ্জের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে অনার্স করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে থাকতেন তিনি। 1996 সালের 12 জুন নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন ডেপুটি স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেট স্নেহভাজন হওয়ার কারণে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। পরে 20তম বিসিএসের মাধ্যমে 2000 সালে হারুন মুক্তিযোদ্ধা কোটায় পুলিশের চাকরি নেন। তৎকালীন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ এর সুপারিশে তিনি ভাইভাতে শতভাগ নাম্বার পান। এ নিয়ে এ সময় পত্রপত্রিকায় অনেক লেখালেখি হওয়া হয়। তাহলে বুঝেছেন তো দর্শক, হারুন কেন এই সরকারকে টিকিয়ে রাখার জন্য এত ধরনের প্ল্যান প্রোগ্রাম করে আসছিল এতদিন যাবৎ। আস্তে আস্তে সবগুলো ফাঁস হচ্ছে, আমরা সবগুলো দেখতে পারবো আশা করছি। ধন্যবাদ।